জয় গুরু বন্দে পুরুষোত্তম। দুর্বাচ্য নিন্দা এই শব্দটি মানস বৈকল্যে প্রসূত এক শব্দ, শব্দ দূষণ। শ্রবণ যন্ত্রের মধ্যে দিয়ে দ্বন্দ্বের অভিঘাতটা আগে আসে মনে, সংক্রামিত হয় অন্তর্জগৎ থেকে মস্তিষ্ক, এক মাথা থেকে দুই থেকে 10, এইভাবে নিঃশব্দ পদসঞ্চারে বিষাক্ত ইন্ধনের মধ্য দিয়ে সমাজে সর্বত্র ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা নিয়ে এগিয়ে চলে। নিন্দা করতে ভালো লাগে, অন্যের দোষটাই বড় করে দেখার ঝোঁক আছে, গুণও আছে জানা সত্ত্বেও গুণটা যেন চোখেই পড়ে না। দোষ ধরা ঝোঁকের আড়ালে সব গুণেই যেন চাপা পড়ে যায়, তাই কিছুটা ছড়িদারি বা বাহাদুরি পাওয়ার লোভে অলস মনোপ্রবৃত্তিবশত নিরাকরণীয় আগ্রহ জলাঞ্জলি দিয়ে যেটা সহজ বা মুখরোচক তাই তাকে সক্রিয় করে ওঠা। দয়াল ঠাকুর এমন অবস্থাকে স্বভাবের কুণ্ডুতি বলেছেন। কুণ্ডুতি কথার অর্থ চুলকানি। শারীরিক সদাচার বজায় না রাখা, সংসর্গদোষ বা ছোঁয়াচ থেকে একবার আরম্ভ হলে লোক মানামানি সমাজ সময় অসময় কাণ্ডজ্ঞান্য থাকে না। সামাজিক তৃপ্তি, তারপর জ্বলনি, না সারলে রোগের বৃদ্ধি। মানসিক বিক্ষেপ, জাত ও অবাঞ্ছিত শব্দটির জাতিগোষ্ঠীর সংখ্যা অনেক এবং অনেক সময়ে একে অপরের সঙ্গে সম্পর্কিত। অখ্যাতি, অপযশ, অপবাদ, অমর্যাদা, কুখ্যাতি, কুৎসা, দুর্নাম, দোষারোপ, পরচর্চা, বদনাম, সমালোচনা তালিকায় আরও বাড়তে থাকে। আর এই প্রতিক্রিয়ায় অনিবার্যভাবে যেগুলো ঘটে থাকে সেগুলি ব্যক্ত পরস্পরের মধ্যে দিয়ে সমাজকে পিষিয়ে তোলার পক্ষে যথেষ্ট। সংক্ষেপে যেগুলো একটা রূপরেখা দিলে অপ্রাসঙ্গিক হবে না: কলহ, দ্বন্দ্ব, দলাদলি, ভেদ, মনান্তর, মনোমালিন্য, বিদ্বেষ, রেষারেষি, অবশেষে শত্রুতা থেকে বিচ্ছেদ, এই পর্যন্ত গড়াতে পারলে সাফল্যের পুরস্কার হিসাবে সেরা নিন্দুকের তকমাটা অবশ্যই যশের মুকুট হিসাবে মাথায় উঠে যায়। একটা স্বাস্থ্যকর আড্ডার কথা মনে পড়ছে, যেখানে হাস্য পরিহাসের মধ্যে নানা জনের নানা কর্মকাণ্ডের সত্যাপোষণী কাটাছাড়া চলছে। প্রচেষ্টা থাকতো যার যা কিছু কর্মজঞ্জালের পরিমার্জন ও পরিশুদ্ধকরণের মাধ্যমে পুড়িয়ে দেওয়া। আড্ডার সুরটা ধরতে পারলে একটা নতুন মানুষের মতামতে অংশগ্রহণ করার সুযোগ থাকতো। শুধু এই মানুষটাকে আড্ডার মাঝে কখনো আসতে দেখলে অনেকে মুখ গম্ভীর হয়ে উঠে দেখেছি, বলা বলি করতে শুনেছি, ওই আসছে, এবার কারো না কারো পিণ্ডি চটকানো শুরু হবে। যিনি এলেন তিনি সবার মুখের দিকে একটুকু ধারণা করতে পারলেন না মনুষ্যত্বের একটা বড় বুনিয়াদ যে বিশ্বাস, সেটা কখন তার পায়ের তলা থেকে সরে গেছে। বন্ধনে ঊর্ধ্বর ক্ষেত্রে তিনি প্রীতির পরিবর্তে অপ্রীতির চর্চা করেছেন। তিনি জানলেনও না বিতৃষ্ণার বিষবাষ্প কখন তার ব্যক্তিত্বকে কলঙ্ক ক্লিষ্ট করে তুলেছে। এবার একটু অন্য প্রসঙ্গে ফেরা যাক। 1951 সালে মে মাসে 19 তারিখে শ্রী শ্রী ঠাকুর দেওঘরে জ্যোতি আশ্রমে উপবিষ্ট, খাতা কলমে নিয়ে বসে প্রফুল্লদা একটা সময় দুঃখ করে বলছেন, অনেক সময় আমি মানুষের নিন্দা করি। শুনে সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, আমি কত সময় নিন্দা করি না, সেটা নিন্দার জন্য নিন্দা নয়, মমতার তাড়নায় এটা করি। বাপ যেমন ছাওয়ালকে বলে, কারণ তোমাদের দোষ থাকলে আমারই ক্ষতি, আমারই লোকসান। দয়াল প্রভুর বিকৃত বিনয়নী নিরাকরণী প্রেরণা প্রফুল্লদাকে দুঃখকে নিশ্চয় প্রশমিত করে দিয়েছিল। নিন্দাবাদ গলা ধাক্কা দিয়ে তাকে নিন্দুক শ্রেণীভুক্ত করে। তাহার দুঃখটা ছিল নিন্দিতর প্রতি মমতাবশত আত্মগ্লানি থেকে নয়। যদ্যপি নির্দোষ তুমি, কারে তব ভয়, আছড়ে রাজক স্নান বসন নিচয়।
এই দুইটি লাইন ঠাকুর তার প্রাসঙ্গিক বাণীর মধ্যে বলেছেন, আপ্যায়নে অনুকম্পা নিয়ে তোমার সাবধানী চলন, জটিল কুটিল বা যা কিছু শুভ সারল্যে বিনায়িত করে তুলতে পারো, ধৈর্য ধরে চলন বলন ঠিক রেখে বুঝমান হিসাবে চলনেই যদি চলো, যৌবনকালে তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনার মধ্যে এই সত্য নিহিত।